মানুষ মিথ্যা বলে। হ্যাঁ, মানুষ মিথ্যা বলে। আর এই পৃথিবীতে সবথেকে বড় মিথ্যা লাইনটা কি জানো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই পৃথিবীর সবথেকে বড় মিথ্যা প্রবাদ, মিথ্যা লাইন, মিথ্যা শব্দ, যে তোমাকে ছাড়া বাঁচবো না। সত্য তো এটা যে মানুষকে মানুষের ভুলতে বেশি সময় লাগে না। চিরন্তন সত্য তো এটা যে মৃত ব্যক্তিকে মানুষ বেশি দিন মনে রাখে না। অনেক কাছের মানুষও অনেক আপন মানুষগুলো বছর ঘুরতে না ঘুরতেই ভুলে যায়। অনেকটা দূরের বানিয়ে ফেলে, অনেকটা দূরে সরিয়ে দেয়। আর এই জেনারেশনে দাঁড়িয়ে এই লাইনটার প্রচলন অনেক বেশি। আজকাল অনেক সহজেই বলা যায় যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যেন এটাকে অ্যাকসেপ্ট করে নিও না যে সে তোমাকে ছাড়া বাঁচবে না। না, এমনটা হয় না। তুমি যখনই পৃথিবী থেকে চলে যাবে, এই পৃথিবী থেকে বিদায় নেবে, তোমাকে আপন আপন বলা মানুষগুলো তোমাকে দূরে ছুঁড়ে দেবে, তোমাকে নিজের হাতেই বিদায় দেবে। এবং বিদায় অনুষ্ঠান এমনভাবে করবে যেন তুমি কখনোই তাদের থেকে বঞ্চিত হওনি। এই পৃথিবীতে জীবিত মানুষকেও মানুষ বেশি দিন মনে রাখে না। আর তুমি আমি এই পৃথিবী থেকে বিদায় নিলে মানুষ আমাদেরকে মনে রাখবে? না, 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 কখনো হতে পারে না। এমনটা কখনো হতে পারে না। মানুষ মিথ্যা বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমাদের মৃত্যুর পরেও যদি আমরা এটা দেখতে পেতাম যে আমাদের আপন মানুষগুলো কি করছে, যাদের জন্য আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি, যাদের জন্য আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে উৎসর্গ করেছি, তারা আমাদের জন্য কি করছে, তাহলে হয়তোবা দ্বিতীয়বার মরে যেতে ইচ্ছা করত। আমি তোমাকে লিখে দিতে পারি যে তোমার মৃত্যুর পরে 1 সপ্তাহের মধ্যে তোমার প্রতিবেশী, 2 সপ্তাহের মধ্যে তোমার বন্ধু বান্ধব, 1 মাসের মধ্যে তোমার আত্মীয় স্বজন, আর বছর ঘুরতে না ঘুরতে খুব কাছের মানুষগুলো তোমাকে ভুলে যাবে। আর আমি বলছি না যে ভুলে যাওয়াটা খুব বাজে অভ্যাস। না, এটা দুনিয়াবি জীবনে অনেক কাজে আসে। ভুলে যাওয়াটা প্রয়োজন। জীবনে এমন কিছু ঘটনা থাকে যা ভুলে যাওয়া প্রয়োজন। আর এটাকে অ্যাকসেপ্ট করো যে মানুষ ভুলে যাবে। যদি মানুষ পরে আমাদেরকে কোনো হিসাব দিতে হয়, সেটা আমাদেরকেই দিতে হবে। আর যখন এই হিসাব দেবে, তখন তুমি এটা অনুভব করবে যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ ছিল না। এই যে আমরা একা আছি, একা যাই, এটাই আমাদের জন্য একটা মেসেজ, একটা বার্তা যে আমাদের সব থেকে আপন আমরা নিজেরাই। মোরাল অফ দ্য স্টোরি কি জানো? যতদিন আমরা পৃথিবীতে আছি, নিজেদেরকে ভালোবাসা উচিত, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, নিজের জন্য কিছুটা সময় কাট করা উচিত, নিজের জন্য কিছুটা সময় বের করা উচিত। এত টেনশন, এত দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, এত মন খারাপ করে কোনো লাভ নেই, এত মানুষের মন জয় করার চেষ্টা করে কোনো লাভ নেই। নিজের মন জয় করার চেষ্টা করো, নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো। অন্যের জন্য নেগেটিভ চিন্তা রেখো না। আর নিজের জন্য পজিটিভ চিন্তা থেকে কিপটামি করো না। নিজের ভালোটা চাওয়ার জন্য যেন নিজেকে স্বার্থপর ভেবো না। প্রত্যেকটা মানুষ নিজের ভালোটা চায়, তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তুমিও নিজের ভালোটা কামনা করো, তুমিও নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা করো। না জানি জীবন নামের নোটবুকে সেটাই লেখা হবে যেটা ভাগ্য নামের পুস্তকে, যেটা অলরেডি লেখা আছে। আরেকবার বলছি, জীবন নামের নোটবুকে সেটাই লেখা হবে যেটা ভাগ্য নামের পুস্তকে অলরেডি লেখা আছে। ভাগ্য নামের পুস্তকে কি লেখা আছে সেটা কি আমরা জানি? কেউ জানি না। আর ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না। চেষ্টা করো নিজের জীবনটাকে সুন্দর করার, চেষ্টা করো নিজের কাছের, নিজের আপন মানুষগুলোকে ভালো রাখার। কোনো আশা না রেখে, কোনো আশা না রেখে বলছি এজন্য, কারণ ওই যে তোমাকে বললাম শুরুতে, এই পৃথিবীতে কেউ কারো নয়, নিজের থেকে আপন কেউ হয় না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না বলা মানুষগুলো তোমাকে ছাড়াই বেঁচে থাকবে। আমি তোমাকে ছেড়েই ভালো থাকবে
এটা একটা মিথ্যা বাক্য। তারপরও নিজের মনের শান্তির জন্য নিজের আপন মানুষ, নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো। না, যতদিন তুমি থাকবে ততদিন তারা তোমাকে ভালোবাসবে। নিজের মা বাবা, নিজের আপনজন, তারা সত্যিই আমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু সে সংখ্যাটা অনেক কম। আর সে সংখ্যাটা কম হলেই খুব ভালো। বেশিরভাগ সংখ্যক মানুষকে খুশি করাটা কঠিন। যখন তুমি একটা বেশি সংখ্যক মানুষকে ভালো রাখতে যাবে, তখন তুমি নিজেই নিজেকে ভুলে যাবে। তাই সকলকে ভালো রাখার দায়িত্ব নেওয়াটা কোনো প্রয়োজন নেই। নিজের খুব আপন, খুব কাছের মানুষকে ভালো রাখো।